আমি রান্না করছি কাঁঠালের তরকারি। এই কাঁঠালের তরকারিটা রান্না করার জন্য আমি কাঁঠালটা ছুইলে তারপর ছোটো ছোটো করে টুকরা করে পরিষ্কার করে ধুয়ে নিছি। আর এদিকে আমি কিছু আলু ছোটো করে কেটে টুকরা করে পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিছি। তারপর আলুগুলো আমি ভাইজা আগে তুলে নিছি। কাঁঠালের তরকারি রান্নার জন্য আমি তেলে ফোড়ন দিয়েছি জিরা, তারপরে দিয়ে দিয়েছি কাঁঠালগুলো দিয়ে তারপর একটু সামান্য কষিয়ে দিয়ে দিছি পরিমাণ মতো মশলা, দিয়ে দিছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিছি কাঁচা লঙ্কা। এই সব কিছু দিয়ে আমি কাঁঠালটা ভালো করে কষিয়ে নিছি। কষিয়ে তারপর রান্না করতেছি। কষিয়ে তারপর পরিমাণ মতো দিয়ে দিছি জল। যখন আমার কাঁঠালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দিছি ওই ভাজা আলু দিয়ে আমি একদম কষিয়ে কাঁঠালটা রান্না করলাম। যখন কাঁঠালটা আমার রান্না প্রায় হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি ঘি গরম মশলা, কারণ আমি কাঁঠালটা নিরামিষ রান্না করলাম। আমি কিন্তু পেঁয়াজ রসুন এই কাঁঠালের মধ্যে কিছু দিইনি, কারণ পেঁয়াজ রসুন দিয়ে কাঁঠাল রান্না করলে আমার কাছে খুব একটা ভালো লাগে না। আমি সবসময় নিরামিষই কাঁঠালের তরকারি রান্না করি। ভালো করে এই কাঁঠালের তরকারিটা নিরামিষ রান্না করলে কিন্তু এই কাঁঠালের তরকারিটা একদম মাংসের মতো লাগে খেতে। আমার এই কাঁঠালের তরকারি রান্নাটা ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এরকম নিরামিষ কাঁঠালের তরকারি রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে।